বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন জয়নগর স্কুল মাঠ ৪ জুলাই ২০২৫। উক্ত ইসলামী কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং কেন্দ্রীয় কর্মপরিষদ ও সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান বক্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও আমির, ঢাকা জেলা। বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ শাহিনুর ইসলাম, সংসদ সদস্য প্রার্থী, ঢাকা ৩ এবং নায়েবে আমির, ঢাকা। ইঞ্জিনিয়ার তাওফিক হাসান, সংসদ সদস্য প্রার্থী, ঢাকা ২, শুরা সদস্য, ঢাকা জেলা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দক্ষিণের সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহবুবুল আলম চিয়াম, কেরানীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও অন্যতম সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, কর্মপরিষদ সদস্য ও আমির, শাক্তা ইউনিয়ন। সভাপতিত্ব করেন আব্দুর রহিম মজুমদার, জেলা কর্মপরিষদ সদস্য ও আমির, কেরানীগঞ্জ মডেল উপজেলা। আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি অ্যাডভোকেট মশিউল আলম বলেন, আমরা কোনো ক্ষমতা চাই না, আমরা ইসলামের শাসন চাই, মানুষের জানমালের নিরাপত্তা চাই। আগে যারা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের শাসনামলে কতটুকু শান্তিতে ছিলেন তা আপনারা সবাই অবগত। দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রধান বক্তা দেলোয়ার হোসেন বলেন, ছোট ছোট ছেলেমেয়েদের আত্মত্যাগের বিনিময়ে ৫ই আগস্ট আমরা এক জালিম সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু শান্তি ফিরে আসেনি আমার আপনার জীবনে। বিশ্বময় অস্থিরতা অশান্তি দূর করতে হলে ইসলামী শাসনের কোনো বিকল্প নাই। হাত নাড়িয়ে ইঞ্জিনিয়ার তৌফিক হাসানকে দাঁড়িপাল্লায় একটি করে ভোট দেওয়ার জন্য দোয়া ও সমর্থন চান। বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান সবার কাছে দোয়া ও সমর্থন চান এবং যাতায়াত ব্যবস্থার জন্য ৩টি ব্রিজ করার জন্য ওয়াদা করেন। ঢাকা ৩ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শাহিনুর ইসলাম ৫ই আগস্ট শহীদ রিয়াজ, শহীদ রাজন এবং শহীদ ওসমান পাটোয়ারির রুহের মাগফিরাত কামনা করেন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট চান। সভাপতিত্বের বক্তব্যে আব্দুর রহিম মজুমদার বলেন, আগেও বাংলাদেশ জামায়াত ইসলামীর ২জন মন্ত্রী হয়েছিল, তাদের কোনো একটি দুর্নীতি আপনারা পাননি। আমার আশা ও বিশ্বাস বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে এ দেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ।